ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণী গণিত 4.3 এর 31, 32, 30, 31, 32 এই তিনটা অঙ্ক আমরা আজকের ক্লাসে সলভ করব। এখানে বন্ধনীর ব্যবহার করতে হবে। তো আমার প্রশ্নগুলো লিখিনি, তোমরা একটু বইটা সামনে রেখে ক্লাসটা করবা। তো এখন দেখা যাক কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। এখানে আমাদের যে 30 নম্বর অঙ্কটা আছে, 30 নম্বর অঙ্ক আছে, বলছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে প্রশ্নটা অবশ্য তুলে নিলে ভালো হতো। তো যাই হোক, আমি প্রশ্নটা তুলি। হ্যাঁ, দেখো, প্রশ্নটা তুলে নিলে ভালো হবে। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস এ মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম, চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত প্রথম বন্ধনীভুক্ত বা প্রথম বন্ধনীর ভিতরে, বই লেখছে ভিতরে, ভিতরে কি করতে বলছে? স্থাপন করো, স্থাপন করো। আচ্ছা, তাহলে এটার উত্তরটা কি হবে? হ্যাঁ, এটার উত্তরটা আমরা কি করব? তাহলে দেখো, এই যে উত্তরটা যখন আমরা করব, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাসে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, তাহলে এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমরা পাইছি প্রথম পদ, আমরা পাইছি দ্বিতীয় পদ, আমরা পাইছি তৃতীয় পদ, আমরা পাইছি চতুর্থ পদ। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে এভাবে লিখবো যে মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, হ্যাঁ, রাশিটির 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 দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ, চতুর্থ পদ যথাক্রমে, যথাক্রমে কি? বি, সি ও ডি, বিসি ও ডি। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে লেখবা, বন্ধনীর পূর্বে চিহ্ন দিয়ে, চিহ্ন দিয়ে, চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করে পাই। চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভেতর স্থাপন করে পাই। তাহলে কি পাই? এ, বন্ধনীর পূর্বে এই যে মাইনাস, এখন এইগুলো লিখে দাও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দাও বি প্লাস সি মাইনাস ডি, বি প্লাস সি মাইনাস ডি হয়ে গেল আমাদের বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে। এখন এই যে তোমরা বলতে পারো যে স্যার এখানে আছে মাইনাস বি, মাইনাস বিটা প্লাস হয়ে গেল কেন? আসলে এই যে পূর্বের রাশিটাকে আমরা এখানে আছে মাইনাস, বন্ধনীর পূর্বে মাইনাস, মানে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, 1, 2, তাহলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে 2 নাম্বারের আগে, 2 নাম্বারের আগে যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে এই মাইনাসটা কি বাইরে থাকে না? মাইনাসটা তখন বাইরে থাকে। এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক মিনিট, এটা তো মাইনাস না, এটা মাইনাস হয়ে যাবে, কারণ এই মাইনাস দিয়ে গুণ করলে পূর্বের রাশিটা ঠিক রাখতে হবে, আর এটা হবে প্লাস।
দেখো মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, ঠিক আছে, তখন আমাদের উত্তরটা এটা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই যে মাইনাসটা যখন বন্ধনীর পূর্বে দিলেন, এখন যদি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন না করে দেন তাহলে কি হবে? কখনোই হবে না। চিহ্নগুলো পরিবর্তন, আমার লেখার সময় একটু ভুল লিখে ফেলছিলাম স্যার। তো যাই হোক, এই হলো আমাদের 30 নম্বর অঙ্ক। এরপরে আমরা যাব 31 নম্বর অঙ্কে। তাহলে 31 নম্বর অঙ্কটা কি আছে, প্রশ্নটা আগে ভালো করে পড়বা, তখন দেখবা যে অঙ্কটা হয়ে যাবে। আমি 31 নম্বর প্রশ্নটা না পড়ে আমি প্রশ্নটা আগে পড়ি তোমাদের সামনে, প্রশ্নটা আগে তুলবো। তাহলে প্রশ্নটা তুলে, না এটা তোলা লাগবে, তুললে ভালো হবে, প্রশ্ন না তুললে তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো, একত্রিশ নম্বর অঙ্ক। 31 নম্বর অঙ্কটা আমি প্রশ্নটা আগে তুলে নিই। এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিটিতে রাশিটিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয়, তারপরে ও চতুর্থ চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ, তারপরে সপ্তম, ষষ্ঠ সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। বন্ধনীভুক্ত, প্রথম বন্ধনীভুক্ত করো। প্রথম বন্ধনীভুক্ত করো। আচ্ছা, তাহলে প্রথম বন্ধনীভুক্ত যদি করতে হয় তাহলে আমরা কি লিখব? ওই আগের অঙ্কের মতোই লিখব, যে রাশিটিতে লিখবা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিটিতে 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 চতুর্থ পদ, অর্থাৎ রাশিটিতে এই যে পদগুলো লিখবো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হ্যাঁ, রাশিতে দ্বিতীয়, তৃতীয়, তারপর আছে চতুর্থ, চতুর্থ চতুর্থ পদ যথাক্রমে 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 কি কি আছে? বি সি ডি, বি সি ডি। আচ্ছা, এবং ষষ্ঠ সপ্তম এবং ষষ্ঠ সপ্তম পদ, ষষ্ঠ সপ্তম পদ কি? এন আর এক্স, 1 2 3 4 5 6 7 এন ও এক্স, এন ও এক্স। পাইলাম। এখন এই প্রশ্ন অনুসারে, হ্যাঁ, প্রশ্ন এবার যদি লেখো প্রশ্নানুসারে সরি 9 রসুকার এইটায় প্রশ্নানুসারে, হ্যাঁ, প্রশ্নানু একটা ন বেশি হয়ে গেছে না? প্রশ্নানুসারে। আচ্ছা, তাহলে এখন আমরা সাজাই প্রশ্নানুসারে। হ্যাঁ, এই এ তো লিখবো, বন্ধনীর আগে কি চিহ্ন দিতে বলছে? মাইনাস দিলাম, মাইনাস। কোন বন্ধনীভুক্ত করতে বলছে? প্রথম বন্ধনীভুক্ত করতে বলছে। হ্যাঁ, প্রথম বন্ধনীভুক্ত করো, তাহলে এই দাও। এখন এইটা দেবা প্লাস, এটাও দেবা প্লাস, সি মাইনাস ডি করতে হবে, কারণ চিহ্ন দিয়ে গুণ করলে পূর্বেরটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এই পূর্বের রাশিটা মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। আচ্ছা, গেল।
তারপরে এই মাইনাস এম লেখো। এখন ষষ্ঠ সপ্তম, এই হলো ষষ্ঠ সপ্তম, আমি লিখছি না যে ষষ্ঠ সপ্তম হচ্ছে এন আর এক্স। এন আর এক্স যেহেতু এখানে প্লাস দাও, প্লাস এন মাইনাস এক্স, কারণ প্লাস দিয়ে গুণ করলে এটা ঠিক থাকে। আর এই হচ্ছে প্লাস ওয়াই, ওয়াইটা আলাদা করে থেকে যাবে, ওয়াইটা আলাদা করে থেকে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। অর্থাৎ লক্ষ্য করো 31 নম্বর অঙ্কটায় a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স মাইনাস ওয়াই রাশিটিতে বন্ধনী এর আছে মাইনাস চিহ্ন দিয়ে, অর্থাৎ রাশিটিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে, হ্যাঁ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে, তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ এবং সপ্তম পদ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 8টা পদ আছে। রাশিটিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ যথাক্রমে বি সি ডি, ষষ্ঠ পদ এন আর হচ্ছে এক্স, এন আর এক্স, তারপরে বন্ধনীর পূর্বে যথাক্রমে দিয়ে প্রশ্ন অনুসারে এ মাইনাস, এখন মাইনাস যখন দিবা আগে তখন এখানে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্নগুলো এখানে দিতে হবে, তা না হলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয়ে যাবে, মানের পরিবর্তন হয়ে যাবে। তো এই হলো আমাদের 31 নম্বর অঙ্ক। তো এরপর 32 নম্বর অঙ্কে যাব আমরা। 32 নম্বর অঙ্কে কি আছে যে দেখো 32 নম্বরটা আছে, এইটা বইটা তোমরা সামনে রাখো, আমি অঙ্কটা তুলে তারপরে সরাসরি মানে অঙ্কটা সরাসরি করে দেব, প্রশ্নটা তুলবো না। প্রশ্নের মধ্যে 32-এ, হ্যাঁ আমি প্রশ্নটা বলতে এইটুকু তুলবো, 5y 8z মাইনাস 9 বলছে কি, এত তৃতীয় পদ চতুর্থ পদ বন্ধনীর আগে কি চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে, দিয়ে প্রথম বন্ধনীভুক্ত দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীর রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে যেন আগে প্লাস চিহ্ন থাকে। তাহলে এই রাশিটার মধ্যে এত মাইনাস 5y তারপর প্লাস 8z মাইনাস 9 রাশিটিতে 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 দ্বিতীয় ও প্রথম, হ্যাঁ রাশিটিতে তাহলে এখন কি কি আছে, তৃতীয় এবং চতুর্থ পদ, রাশিটিতে লেখো তৃতীয় ও চতুর্থ পদ 1 2 3 8z আর হচ্ছে 9, হ্যাঁ চতুর্থ পদ 8z এবং 9। তাহলে আমরা পাইলাম হচ্ছে তৃতীয় এবং চতুর্থ পদ। ওকে, এরপর দেখো তাহলে আমরা লিখতে পারি এখন প্রশ্ন অনুসারে, তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো যে 7x 5y মাইনাস চিহ্ন দিব আর মাইনাস 8z প্লাস 9। কেন করলাম এটা, এই যে এটা আছে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, পূর্বের রাশিটা ঠিক রাখার জন্য। এই গেল হচ্ছে আমাদের প্রথম অংশের কাজ, হ্যাঁ। এরপর আবার দ্বিতীয় অংশে কি বলছে, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। তাহলে দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে, এই হলো গেল প্রথম রাশি, প্রথম পদ, তার দ্বিতীয় পদ, এখন যেহেতু এটা মাইনাস আছে প্লাস রাখতে হবে, তাহলে মাইনাস 5 আর হচ্ছে প্রথম বন্ধনীভুক্ত রাশি, প্রথম বন্ধনীভুক্ত রাশি কি এটা মাইনাস 8z প্লাস 9, কি দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে বলছে, হ্যাঁ দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে বলছে। তাহলে আমরা করলাম, তাহলে এখন রাশিটা কি দাঁড়াবে, লিখবা রাশি 7x প্লাস মাইনাস 5y মাইনাস 5y মাইনাস 8z প্লাস 9, এই হলো আমাদের উত্তর। তো আশা করি এবার আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। অ্যান্সারটা লিখবেন আলাদা করে, NSWR 7x প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 8z প্লাস 9, এই হলো আমাদের অঙ্ক। তো দেখো যে আমরা যদি
মনে করি যে না অঙ্ক খুব জটিল, আসলে সেটা বলাটা ঠিক হবে না। বুঝতে পারছেন? এই বলাটা আমাদের ঠিক হবে না। এবার আমরা আমাদের আজকের লেকচারের যে অঙ্কগুলো ছিল সবগুলো কমপ্লিট করলাম। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।